ওকে আমি আংটিটা দিয়ে প্রপোজ করেছিলাম। ভালো শিবাবু মানে ভালোই মানে বাবু না বাল খালি পোঁদ মারাত্তা। কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম। তারপর বলো। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। তাহলে কি বুঝলাম? পিথির রক্ত খারাপ, আর তুই হলো বটি নিয়ে তারা খাস। যেই সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে, সেই সম্পর্ক কখনো শেষ হয় না। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারাল। সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো গাইজ, আজকে যাকে পাবো তাকেই ধরে রোস্ট করে দেবো। আর একটা কথা, গুরুজনদেরকে নমস্কার, আর বাচ্চা ভাই বোনদেরকে বলছি এই ভিডিওটা তোমরা স্কিপ করো। আর যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কানে ইয়ারফোন গুঁজে নাও। তো বেশি না বকে ভাট, আজকেকার ভিডিও শুরু করা যাক। কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না, কেন গো, তুমি কি গরু চড়াতে যাবে নাকি? কারণ বং রন অনেক আগেই মারা গেছে। তাহলে তুই কে? আমি এখন বাপন বিশ্বাস। কংগ্রাচুলেশন। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রন, তোমরা দেখছো বং রন। তুই কি গাজা মাজা খাস নাকি রে ভাই? বলতো পারা। নেশা মানুষ করে। যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে। চিনতে পেরেছি, তোকে তোর দিদি বটি নিয়ে তাড়া করেছিল না? আমার রক্ত খুব ভালো। যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে, আরে হ্যাঁ ভাই, চিনতে পেরেছি তো। কারণ বং রন অনেক আগেই মারা গেছে। মারা গেছে? কি মারা গেছে বাড়ি? আমার তো ঠিকই আছে, তোরই মনে হয় মারা গেছে। যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। দেখো বাড়া, একজন তো 78টা ঘুমের ওষুধ খেয়েও মারা যায়নি, আর সে নাকি তিলে তিলে মারা গেছে। পিছনে মনে হয় বাঁশ ভরে দিয়েছিল, ঝাড়ের বাঁশ সব গাড়িই ভরে দিয়েছে, তাই হয়তো মারা গেছে। হ্যাঁ, একবারে মরেনি, তিলে তিলে মরেছে। মাল খেয়ে ভিডিও বানাচ্ছিস, আবার হাতে সিগারেট। তুই তো বাঁশ খেয়েই মারা যাবি। শুরুটা হয়েছিল, শুরু থেকে বলতো বাড়া, তারপরে ওই দিকেও যাচ্ছি। বংরন চায় না যে সেই কথাগুলো বাপন বিশ্বাস বলুক। কে বংরং আর কে বাপন বিশ্বাস, তুই আগে নিজেই ঠিক কর। আরো একটা নাম আছে। যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে। আরে হ্যাঁ, তোকেই তো মনে হয় তোর দিদি বটি নিয়ে তাড়া করেছিল। আর আজকে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। বুঝতেই পারছি, খাল পাড়ে এনে দাঁড় করিয়ে রেখেছে। ও না না, বসিয়ে রেখেছে। বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম আমি। মাদককে না বলুন। এরকম করছিস কেন? গাঁজা মাজা খেয়েছিস নাকি? আমার রক্ত খুব ভালো। সে বুঝতেই পারছি কোন রক্ত খারাপ। মাদক ভালো নয়। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে। হুম, ঠিক বলেছিস। আর এর একমাত্র ইনকাম শুধু বংরনই নিত। ও আচ্ছা আচ্ছা যেটা এখন মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা। আগে ইনকাম করতো না, তার ইনকামের টাকা সে পেত না। তাহলে আইফোন, সোনাদানা আর দোতলা বাড়ি কিভাবে হলো? আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু। গড়বড় তো এখানে আছেই, কিন্তু সেখানে পরে যাচ্ছি। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে। তোর অ্যাকাউন্ট, তোর আর্নিং তোর কাছেই থাকবে। না বলতে চাইছিস পৃথিকেও দিতি, তাহলে পৃথির আর্নিং গুলো কোথায় যেত? ঠিক ভুল তোরাই ভালো বুঝবি, কিন্তু একটা কথা বলবো, এক হাতে কিন্তু কোনোদিন তালি বাজে না। সে একরকম বলছে আর তুই একরকম পাবলিককে বুঝিয়ে দিচ্ছিস। কি ভেবেছিস তোরা, পাবলিক কি বোকাচোদা? কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। তো তোমরা কি বুঝলে?
পিথির রক্ত খারাপ, তাহলে বটি নিয়ে তারাটা কে খায়? এরকম আগেও মেরেছে। এইদিকে আরো একজন ছাপড়ি কি বলে, তো পিঠিকে ইনভাইট করতে না করেছিল কারণ ও আবার তারাই সোশ্যাল মিডিয়াতে ক্যাপশন দেয় আমাদেরও ডিভোর্স হয়ে যাবে। তোদের কি মনে হয় আমরা কি সবাই বোকাসোদা? রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। দেখো, রক্ত উঠবে কিনা জানি না, কিন্তু আগে কিন্তু বটি উঠবে। তখন না অত ডিপলি ভাবতেও হবে না। দেখ ভাই, পরকীয়ায় আসক্ত হয়ে নিজের বউকে ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে মদ গাঁজা খেয়ে এসব ভুলভাল কথা আমাদেরকে বলিস না, আমরা বোকাসোদা না। হে গাইজ, আজকেকার ভিডিও এতটাই ছিল। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও, আর লাইক করতে ভুলবে না। আর যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখো, ফলো করে দাও। আর যদি আমার এই ভিডিওটা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো গাইজ, আজকেকার ভিডিওটা এতটাই ছিল। লাভ ইউ, টাটা অল গাইজ।